শাস্ত্র বলছে পতন হওয়াটা খুব সহজ, নিজের আত্মকল্যাণ করা, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপের ঊর্ধ্বে উঠে স্বরূপে পৌঁছানোটা একটু কঠিন। কঠিন বলেই এর মার্গ এক দিগ্দর্শনের দিকে আমরা যেতে চাই না। তবে যদি পতন বা স্খলন না হয়ে নিজের কল্যাণ চাই, তবে অনুরোধ করব, একটি মাত্র দুয়ার, একটি মাত্র পথ, একটি মাত্র নির্দেশনা, খুব ধ্যান দিয়ে কথাটা লিখে নিতে হবে। এই স্বরূপে পৌঁছানোর, এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ মুক্তির একটি কেবল দুয়ার পথ, সেটি হলো বিবেককে জাগানো। কিন্তু মানুষ কি করে মানুষের মতো মানুষ হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে, এই রাস্তা কোথায়? মানুষ যাতে মনুষ্যত্ব নষ্ট না হয়ে পশুবৃত্তি না হয়ে যায়, সেই স্থানটা কোথায়? ঠান্ডা ঘরে তো ফল রাখলে, আলু রাখলে নষ্ট হবে না, মানুষ নষ্ট হবে না, এমন জায়গা কোথায়? সেইটাই আমরা তৈরি করছি না। সেই দিকে আদৌ আমাদের খেয়াল আছে কিনা জানি না, যে আমি মানুষের মতো মানুষ হয়ে চলতে পারবো কবে। আকাশে উড়ে চন্দ্র জয় করে একটা বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি আমরা জেনেছি, কিন্তু মানুষের মতো মানুষ হতে গেলে কিভাবে চলতে হয়, এই ব্যবহারটুকু আমাদের মাঝে আজ অনেকেরই নাই। এই জন্য ওই কোলেস্ট্রল, মানে যেটাকে আমরা বলি যে ঠান্ডা ঘর, যেখানে জিনিস পচে না, এটাই বলেছেন বিবেককে জাগাতে গেলে, স্বরূপ জাগাতে গেলে, আর এই জন্ম মৃত্যু জরাব্যাধির পথ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে বিবেক এবং বুদ্ধিকে জাগরিত করতে হবে। আর এটি একমাত্র সম্ভব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এবং তাদের কৃপার দ্বারা। এটা হলো শেষ ঠিকানা। বিশ্ববিদ্যালয়ে আপনি বিবেক জাগাতে পারবেন না, এটা আদৌ সম্ভব না। আপনি অনেক ডিগ্রি নিতে পারেন, ডাক্তার মাস্টার হয়ে সমাজে অনেক সেবা করতে পারেন, সমাজের অনেক সম্মান অর্জন করতে পারেন, তাতে বিবেক জাগবে এমন নয়। বিবেককে জাগাতে গেলে, স্বরূপ জাগাতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। আমাদের স্বরূপ পরিচয়, এই স্বরূপ পরিচয় মহাপ্রভু আমাদের দিয়েছেন। গীতা শাস্ত্রে, সার্বভৌম গীতা শাস্ত্রে ভগবান বলেছে যে তোমার পরিচয় তুমি জানো, মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। শ্রীমুখে ভগবান বলছেন তুমি আমার অংশ, আমি অংশী, তুমি অংশ। আমাদের বেদাদি নিখিল উপনিষদ বলেছেন অমৃতস্য পুত্র। তুমি ভিখারি নও, তুমি জন্ম মৃত্যু কবলিত কর্মফলের এই চক্রবর্তে আবর্তিত হওয়ার মতো অসৎসত নও। অমৃতস্য পুত্র, তুমি অমৃতের পুত্র। ভগবান বলছেন তুমি আমার অংশ। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সহজ করে জগৎ জীবকে জানালেন আমাদের স্বরূপ পরিচয় হলো আমরা কৃষ্ণ নিত্য দাস। কিন্তু এখন মায়ার দাস, স্ত্রী পুত্রের দাস, বিত্ত বৈভবের দাস, মান সম্মান পদ প্রতিষ্ঠার দাস হয়ে বসে আছি। এই জন্য মহাপ্রভু যে পরিচয় জগতের সামনে আমাদের দিলেন, আমরা নিত্য কৃষ্ণদাস, শব্দটি লক্ষ্য করুন, নিত্য। এই পরিচয় চিরকালের। এ জন্মের যিনি আমার পিতামাতা স্ত্রীপুত্র, গত জন্মে তার আমার পিতামাতা স্ত্রীপুত্র এই পরিচয় ছিল না। আবার যদি পুনরায় মৃত্যুর পরে জন্ম নেই, এই পরিচয়ও থাকবে না। কিন্তু আমি কৃষ্ণ নিত্য দাস, এটি নিত্য পরিচয়, চিরদিনের পরিচয়। এই পরিচয় থেকে অনেক দূরে সরে আমরা। আমি আজও মায়ার দাস, সংসারের দাস, দেহের দাস এই সেজে আছি। আমার যথার্থ পরিচয় আমি আজও নিতে পারিনি, দিতে পারিনি। ব্যবহারিক জীবনে তার প্রতিফলন ঘটেনি। সুধীজন, লক্ষ্য করুন, স্বরূপ পরিচয় যদি জানতে পারা যায়, উপলব্ধি হয়, আর আপনার স্খলন পতনের সম্ভাবনা নাই। আচ্ছা, পুরনো দিনে যাত্রা থিয়েটারে
পুরুষরাই মেয়েদের রোল করত, মায়েদের রোল, ফিমেল। আচ্ছা, যিনি 40 বছর ধরে ফিমেলের রোল করছেন, কোনো পুরুষ, তিনি 40 বছর রঙ্গমঞ্চে নাটকে রমণীর ভূমিকায় অভিনয় করলেও তার কখনো পত্নী বা স্ত্রী পাওয়ার, মানে তিনি পুরুষ, তার কি আর কোনো ওই যে ফিমেলের রোল করছে, মায়েদের রোল করছে, তার কি পতি পাওয়ার ইচ্ছা জাগে যে আমি বিবাহ করে পতি পাবো? 40 বছর নারীর ভূমিকায় অভিনয় করছে, কাঁদাচ্ছে, হাসাচ্ছে, তার কি মনে কখনো এই জাগে যে আমার এক পতি প্রয়োজন, স্বামী প্রয়োজন? কেন জাগে না? সে স্বরূপে জানে আমি পুরুষ, আমি অভিনয় মাত্র করছি রমণীর, আমার পতির প্রয়োজন নাই। তো স্বরূপে যদি কারো জাগরণ হয় অন্য প্রয়োজন, তার কাছে আর আমি অমুক, আমার সংসার, এই পরিচয় তখন আর গুরুত্ব পায় না। এক রাজদরবারে বহুরূপী প্রতিভাশালী এক ব্যক্তি বিভিন্ন জন্তু জানোয়ার সেজে তাদের কণ্ঠস্বর অনুকরণ করে রাজাকে আনন্দ দিত। বহুদিন পর রাজা তাকে শোনালো, তুমি বাঘের অভিনয় করে, বাঘ সেজে বাঘের কণ্ঠস্বর যদি অনুকরণ করে শোনাতে পারো, একটু সময় দিন। উনি 3 মাস ব্যাপী বাঘের চরিত্র, তার বিচিত্রতা, তার কণ্ঠস্বর, এগুলো প্র্যাকটিস করেছেন, অনুকরণ করেছেন, অনুসরণ করেছেন। একদিন রাজসভার মধ্যে, মন্ত্রী পরিষদগণের মধ্যে বাঘ রূপে তিনি প্রবেশ করে আর বাঘের কণ্ঠস্বর অনুকরণ করে হুঙ্কার দিতে লাগলেন। মন্ত্রী পরিষদ, অন্য যারা ছিল সভাসদগণ সব পলায়ন করেছে, রাজা পলায়ন করেনি। কেন? রাজা জানে যে আমি ওকে বাঘের কণ্ঠস্বর ও বাঘ রূপে অনুকরণ করতে বলেছিলাম, রাজা পলায়ন করেনি। আমরা যদি আমাদের স্বরূপ পরিচয় জানি, এ জগতের মৃত্যু আমাকে আর ভয় দিতে পারবে না, কালও আমাকে আর ভয় দিতে পারবে না। আমি জেনে গেছি আমার স্বরূপ পরিচয় কি। এই জন্য মূলে আমাদের শাস্ত্রে এটি বলেছেন যে তুমি তোমার স্বরূপ পরিচয়টি জানো। আমরা হীরা, কিন্তু আমাদের কাঁচের মতো ব্যবহার, কাঁচের টুকরো হীরার টুকরো এক নয়। এই জন্য আমরা আমাদের স্বরূপে স্থিতি না হওয়া পর্যন্ত কি হবে জানেন? স্বর্গে কিছুটা পূর্ণ দ্বারা সুখভোগ হয়, অখণ্ড সুখভোগ হয়, কিন্তু সেটা বেশি দিন নয়। পূর্ণ ক্ষয়ে সেই সুখের ভাটা পড়ে, স্খলিত হয়। আর অতিপাপ বা মহাপাপ করলে অখণ্ড দুঃখ নরকে ভোগ করতে হয়, ওখানে সুখের লেশও নাই। এক জায়গায় দুঃখহীন সুখ, আর এক জায়গায় সুখহীন দুঃখ, নির্ভেজাল। কিন্তু আমাদের এই জগৎটা এমন, এখানে সুখ দুঃখ দুটোই আছে। কারণ পাপ পূর্ণময় আমাদের এ দেহ, একটি দেহে সম্পূর্ণ পাপ সম্পূর্ণ পূর্ণ নয়। এই 2 বৃত্তি দিয়েই আমাদের জন্ম, পাপ এবং পূর্ণ। যে কারণে এখানে মানুষ কিছুটা সুখ পায়, সুখ নাই সংসারে, এটা ঠিক না। কিছুটা বিষয় সুখ পায়, পরিণামে আবার দুঃখও পায়। এই সুখ দুঃখের দ্বন্দ্বময়, পাপ পূর্ণময় আমাদের এ দেহ। এই জন্য এই পাপ পূর্ণ যতদিন আছে, সেই পাপের ফলে দুঃখ, পুণ্যের ফলে জাগতিক সুখ, এই ক্রম চলতেই আছে, এর নিষ্কৃতি নাই। এর থেকে স্বর্গে গেলেও তো একই অবস্থা, অখণ্ড সুখ আছে বটে, বেশি দিন টিকবে না। ক্ষীণ পুণ্য মত্তলকং বিশ্বন্তি, ঠেলে ফেলে দেবে পুণ্য ক্ষয় হয়ে এলে। ভিসাটা নিয়ে ততদিন ইন্ডিয়াতে থাকতে পারবেন, ভিসার ডেট যতদিন, পূর্ণ যতদিন আছে কিছু সুখ ভোগ করলেন, ওখানে দুঃখ পৌঁছালো না। আবার পাপের দ্বারা নরকে গিয়ে অখণ্ড দুঃখ ভোগ করলেন, সেখানে সুখের লেশ নাই। জগতে এসেছি কেন? ওই পাপ পুণ্য রূপে সুখ দুঃখ ভোগ করার জন্য। এইটা তোমার উদ্দেশ্য না। সুখ দুঃখের অতীত এমন একটি স্তর আছে
যেখানে অখণ্ড আনন্দ ব্যতীত সুখও নাই, দুঃখ নাই। এটাই হলো স্বরূপের রাজ্য, এটাই হলো স্থায়ী পরমানন্দের রাজ্য, যেখানে জরা নেই, মৃত্যু নেই, কর্মফলের নিদারুণ অভিশাপ নেই। এগুলো বন্ধ করে দিন, মোবাইলগুলো বন্ধ করুন। এই অভিশাপ থেকে মুক্তির জন্য স্বরূপ জাগরণ, স্বরূপের স্মৃতি জাগরণ। স্বরূপ না জানলে কিন্তু পতন অবশ্যম্ভাবী। আচ্ছা, লক্ষ্য করুন তো, 10 তলায় ছাদে উঠতে গেলে সিঁড়ি বা লিফট ব্যবহার করতে পারেন। অসুস্থ হলে হুইল চেয়ারেও তোলা যায়। আমার শরীরের সক্ষমতা না থাকলে কাউকে ধরে বা অবলম্বন করেও আমরা 10 তলায় উঠি। এত ব্যবস্থা, লিফটের ব্যবস্থা, সিঁড়ির ব্যবস্থা, হুইল চেয়ারের ব্যবস্থা, কাউকে বা ধরার বা অবলম্বন করে ওঠা। কিন্তু 10 তলা থেকে পড়ে মরতে কারো সহায়তা লাগে কি? পতন হওয়াটা খুব সহজ। আচ্ছা, সাঁতার শেখা লাগে যাতে জলে ডুবে না মরি, তো জলে ডুবে মরার ট্রেনিং নেওয়া লাগে। সাঁতার শিখতে ট্রেনিং নেওয়া লাগে, কিন্তু ডুবে মরার জন্য শাস্ত্র বলছে পতন হওয়াটা খুব সহজ। নিজের আত্মকল্যাণ করা, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপের ঊর্ধ্বে উঠে স্বরূপে পৌঁছানোটা একটু কঠিন। কঠিন বলেই এর মার্গ এক দিগ্দর্শনের দিকে আমরা যেতে চাই না। তবে যদি পতন বা স্খলন না হয়ে নিজের কল্যাণ চাই, তবে অনুরোধ করব, একটি মাত্র দুয়ার, একটি মাত্র পথ, একটি মাত্র নির্দেশনা। খুব ধ্যান দিয়ে কথাটা লিখে নিতে হবে। এই স্বরূপে পৌঁছানোর, এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ মুক্তির একটি কেবল দুয়ার, পথ, সেটি হলো বিবেককে জাগানো। একটি আশ্চর্য ঘটনা দেখুন, কিছুদিন আগে নাসার তারা চন্দ্রপৃষ্ঠের অপর দিকটা দেখে এলো। কত সূক্ষ্মাতি সূক্ষ্ম এদের গবেষণা। সমুদ্রের তলে মানুষ মাছের মতো ভাসতেও শিখেছে। কত মণিরত্ন সমুদ্রের তলে, কত খনিজ সম্পদ, সব গবেষণা করছে। অর্থাৎ চাঁদে, মঙ্গল গ্রহে মানুষ উঠছে পাখির মতো, আর জলের তলে, সাগরের তলে মাছের মতো ঘুরছে। অথচ মানুষের মতো মানুষ হয়ে কি করে চলতে হয়, সেই ট্রেনিংটা আমরা নেইনি। এইটা যে একটা মানুষ, যে তার মনুষ্যত্বের জাগরণ, সে কি করে একটা মানুষ হবে। আমার মাঝে মাঝে খুব মনে হয়, আলু, পটল, সবজি, ফুল যাতে পচে না যায়, নষ্ট না হয়, সেই জন্য ঠান্ডা ঘর তৈরি হয়েছে। খুব দ্রুত যাতে মানুষ তার গন্তব্যে পৌঁছাতে পারে, সড়ক যোজনা পাকা হয়েছে। কিন্তু মানুষ কি করে মানুষের মতো মানুষ হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে, এই রাস্তা কোথায়? মানুষ যাতে মনুষ্যত্ব নষ্ট না হয়ে পশুবৃত্তি না হয়ে যায়, সেই স্থানটা কোথায়? ঠান্ডা ঘরে তো ফল রাখলে, আলু রাখলে নষ্ট হবে না, মানুষ নষ্ট হবে না, এমন জায়গা কোথায়? সেইটাই আমরা তৈরি করছি না। সেই দিকে আদৌ আমাদের খেয়াল আছে কিনা জানি না, যে আমি মানুষের মতো মানুষ হয়ে চলতে পারবো কবে। আকাশে উড়ে, চন্দ্র জয় করে, একটা বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি আমরা জেনেছি, কিন্তু মানুষের মতো মানুষ হতে গেলে কিভাবে চলতে হয়, এই ব্যবহারটুকু আমাদের মাঝে আজ অনেকেরই নাই। এই জন্য ওই কোলেস্ট্রল, মানে যেটাকে আমরা বলি যে ঠান্ডা ঘর, যেখানে জিনিস পচে না, এটাই বলেছেন বিবেককে জাগাতে গেলে, স্বরূপ জাগাতে গেলে, আর এই জন্ম মৃত্যু জরাব্যাধির পথ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে বিবেক এবং বুদ্ধিকে জাগরিত করতে হবে। আর এটি একমাত্র সম্ভব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এবং তাদের কৃপার দ্বারা। এটা হলো শেষ ঠিকানা। বিশ্ববিদ্যালয়ে আপনি বিবেক জাগাতে পারবেন না, এটা আদৌ সম্ভব না। আপনি অনেক ডিগ্রি নিতে পারেন, ডাক্তার মাস্টার হয়ে সমাজে অনেক সেবা করতে পারেন, সমাজে অনেক সম্মান অর্জন করতে পারেন, তাতে বিবেক জাগবে এমন নয়।
বিবেককে জাগাতে গেলে, স্বরূপ জাগাতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। আপনি জ্ঞানী হতে পারেন, বিদ্বান হতে পারেন, সমাজের কোনো উচ্চ পদ প্রতিষ্ঠায় থাকতে পারেন, সম্মানীয় ব্যক্তি হতে পারেন, কিন্তু বিবেক এবং স্বরূপ চেতনা শ্রীগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, মহৎ কৃপা ছাড়া সম্ভব নয়। এই জন্য বলছি, শান্তি বা আনন্দ কোথায়? এটা আনন্দের ছায়া মাত্র। ভগবানের কথার উপরে করম চালাতে পারবেন না। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণই বলছেন, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। অর্জুন, জেনে যাও এই সংসারের যে সুখ তা অনিত্য, এটা অসুখের জায়গা। একমাত্র আমার ভজনের মধ্যেই আছে পরমানন্দ। প্রকৃত আনন্দ আমার ভজনের মধ্যেই আছে, অন্য কোথাও নাই। একমাত্র আমার ভজনেই পরমানন্দ আছে। এই ভজনে আসতে গেলে, স্বরূপ জাগাতে গেলে, বিবেককে প্রদান করতে গেলে সাধু বৈষ্ণবের কৃপা চাই, করুণা চাই। কিন্তু আজ আমার দাম্ভিকতায়, আমার অভিমানে, আনুগত্য, শ্রদ্ধা, বিশ্বাসের অভাবে আমরা বলছিলাম যে ধ্রুবের মতো 5 বর্ষীয় বালকও ভগবানকে পায়, তার মৃত্যু হয়নি, এই দেহেই তিনি ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। যম বিমানে ওঠার সময় মাথা বেঁধে দিয়েছিল, মৃত্যু দেবতা ধ্রুবের পা যাতে মাথায় পড়ে যেন যম মাথা বেঁধে দিয়েছিল, ধ্রুব শরীর ছাড়েনি। এই 5 বছরের ছেলেটার কৃপার পেছনে সাধু কৃপা, দেবর্ষী নারদের কৃপা। আজ পর্যন্ত আপনাদেরও জীবনে যতটুকু হরিনাম, ভগবত প্রেম জেগেছে, তার পেছনে শাস্ত্র গ্রন্থ, দান, ধ্যান, তীর্থ পর্যটন না, কোনো সাধু সঙ্গেরই ফল, কোনো মহতেরই কৃপার ফল, এছাড়া জাগে না। এই জন্য সাধু সঙ্গেই বিবেক জাগে, চেতনা জাগে, মনুষ্যত্বের উন্মিলন ঘটে, মানুষ নিজেকে উদ্ধার করতে পারে। সব মূলেই সাধু সঙ্গ। একটু ঘটনা মনে পড়ল। একবার ব্রহ্মর্ষি আমাদের বশিষ্ঠদেব গিয়েছিলেন তপস্বী বিশ্বামিত্রের ভজন কুটিরে। এরা 2 জন 2 জগতের উজ্জ্বল নক্ষত্র, একজন সাধু সঙ্গে আর একজন তপস্যায়। বশিষ্ঠদেব, এই ব্রহ্মর্ষি, তিনি বিশ্বামিত্র মুনির ভজন কুটিরে গেলেন, তাকে আপ্যায়ন করলেন, বরণ করলেন, ফল ফুলাদি শীতল জল দিয়ে তাকে সেবা করালেন। আসার সময় বশিষ্ঠদেব যখন বিদায় নেবে তখন বললেন, আপনাকে তো কিছু উপহার দেওয়া উচিত। কি দেব আমি? আমার 1000 বছরের তপস্যার ফল আপনাকে দান করলাম। কয় বছরের? 1000 বছরে। তাও বিশ্বামিত্রের তপস্যা সাধারণ কি? বশিষ্ঠদেবের ভজন কুটিরে একবার এসেছিলেন বিশ্বামিত্র, আহ্বান জানিয়ে গিয়েছিলেন আপনি একবার আসবেন। তো ব্রহ্মর্ষি বশিষ্ঠদেবের কুটিরে যখন এলেন, উনিও অভ্যর্থনা জানালেন, সেবা আদি করালেন। বিদায়ের সময় বলছেন, আপনি 1000 বছরের তপস্যার ফল দিয়েছিলেন আমায়, আমি কি দেব আপনাকে? তবে আমি 1 পলের অর্ধেক সময় সাধু সঙ্গের ফল আপনাকে দান করলাম। 1 পল মানে একটি পলকের, বলছেন অর্ধেকটি সময় সাধু সঙ্গের ফল দান করলাম। মনে মনে প্রসন্ন হতে পারলেন না। কোথায় 1000 বছরের তপস্যার ফল, আর কোথাও 1 পলের অর্ধেক সাধু সঙ্গের ফল। এত কৃপণ কেন? আর এই ফলের সাথে তুলনা হয় হাফ পল আর 1000 বছরের তপস্যা। যারা সাধু হয় তারা মানুষের মনের ভাষাটা দ্রুত পড়তে পারে। দেখলেন এতে সন্তুষ্ট হয়নি বিশ্বামিত্র, তার মনের অপ্রসন্নতার ছাপ তিনি অনুভবে বুঝতে পেরে বললেন, এই যে হাফ পল, অর্ধেক পলের সাধু সঙ্গের ফল আপনি সন্তুষ্ট হননি। আচ্ছা বলুন তো, 1000 বছরের তপস্যার ফল শ্রেষ্ঠ না হাফ পল সাধু সঙ্গের ফল শ্রেষ্ঠ? বলে আমরা তো বিচার করতে পারি না, 3য় জন লাগবে। 3য় জনকে তো ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, সৃষ্টি কাজে আমি এত ব্যস্ত, নিজেই ভজন সাধন করিনি। এখন সাধু সঙ্গত তপস্যার ফল এটা আমার জানার বিষয় না, আপনারা বিষ্ণুর কাছে যান। বিষ্ণু ওই প্রসঙ্গে বললেন, দেখুন আমি পালন করি বটে, আমি
আমি সৃষ্টির পালন করি বটে, কিন্তু সাধু সঙ্গ বা তপস্যা এই দুটি জিনিস আমার জীবনে খুব কম, আমি এর ফল বলতে পারবো না। তবে একজন আছেন যিনি তপস্যাও করেন, সাধু সঙ্গও করেন, ওনার কাছে এটা মীমাংসা হবে। ইনি ভগবান শঙ্কর। ভগবান শঙ্করের জীবনে দুটি জিনিস, আর কিছু নেই। এক, উনি সমাধিস্থ হয়ে থাকেন, আর যখন সমাধিভঙ্গ হয় তখন মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ পার্বতীকে নিয়ে হরিকথা বলেন। এই দুটোই ওনার কাজ, সাধুসঙ্গ আর তপস্যা। শিব ঠাকুরের কাছে গেলে বললেন, উনি মনে মনে চিন্তা করলেন, বলতে আমি পারি, কিন্তু এই মুহূর্তে সাধু সঙ্গের ফল যদি আমি শ্রেষ্ঠ করি, বিশ্বামিত্রের যা ক্রোধ, যে কোনো একটা অভিশাপ আমায় দিয়ে দিতে পারে। ভারটা নিজের কাছে না রেখে বললেন, উপযুক্ত বিচারকের কাছে আমি আপনাদের পাঠাচ্ছি, সেটা হলো অনন্ত নাগ, শেষ নাগ, যিনি পৃথিবীটাকে ধারণ করে আছেন। ওনার কাছেই এই মীমাংসা আপনারা পাবেন। আপনারও ধ্যান দিন শব্দের দিকে। অনন্ত শেষ নাগের কাছে যখন এসে বললেন, আমি তো পৃথিবীর ভার বহন করছি, তো বিশ্বামিত্র মুনি আপনি 1000 বছরের তপস্যার ফলের ভারটা আমার উপরে দিন, দেখি কতটা ভার লাঘব হয় আপনার এই তপস্যার ফলে। বিশ্বামিত্র দেওয়ার পরে দেখলে একটু নড়ে উঠেছে, কিন্তু ভার লাঘব হয়নি। এবার বশিষ্ঠদেবকে বলছেন, আপনি হাফ ফল, অর্ধেক ফল সাধুসঙ্গের ফল দিয়ে দেন। যেই দিয়েছে, অনন্তনাগ বলছেন, আমার মাথার উপরে যে ধরিত্রী বসুমতা আছে, এই ভার আর আমি উপলব্ধি করছি না, এই ভার আমার উপলব্ধি হচ্ছে না। আসলে বিশ্বামিত্র সেদিন জেনেছিলেন, তপস্যার থেকে, 1000 বছরের তপস্যার থেকে এক ফলের অর্ধেকটি সময় প্রকৃত সাধুসঙ্গ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে, এখন তো সবাই যুক্তিতে বিশ্বাসী, আমরা তো এত বছর ধরে সাধুসঙ্গ করছি, তোমার এই ফলশ্রুতি তো আমাদের বেলায় আসে না। সঙ্গ তো আমরাও করছি, আপনারা সব জায়গায় যান দেখি, পাঠ শুনতে যান, বৃন্দাবনে যান, নবদ্বীপে যান, কত ধামে যান, এত হরিকথা, এত সাধুসঙ্গ হচ্ছে, তো ফলশ্রুতি কই? সমস্যা কি জানেন? যায় আমরা বটে। আচ্ছা, একটা সাদা কাপড় চৈত্র মাসে গেরুয়া রং করবেন, সেই বাবার ধামে যান আর সন্ন্যাস নেন, তো যে পাত্রে গেরুয়া রংটা গুলেছেন আর সাদা কাপড়টা সেই পাত্রের মধ্যে না চুবিয়ে যদি পাত্রের পাশে ধুলাতে রেখে দেন, ধুলা মলিন হওয়া ছাড়া কি গেরুয়া কালার হবে? কেন হবে না? পাত্রের রঙের মধ্যে বস্ত্রটা আপনি যথাযথভাবে ওর মধ্যে প্রবেশ করাননি, যে রংটা লাগবে। তেমনি আমরা সাধু সঙ্গে আসি বটে, এখানে বসি বটে, দুটো কথা শুনি বটে, কিন্তু শ্রদ্ধার দ্বারা, বিশ্বাসের দ্বারা ওটা হৃদয়ঙ্গম করে চরিত্রগত করি না। এখান থেকে চলে গেলেই আর এই বার্তা, এই সংবাদ আমাদের স্মৃতিতে, হ্যাঁ ভালো লাগলো, ওনার কথাগুলো যুক্তি আছে, ছোট ছোট করে বলে, এই মাত্র। ডুবাতে হবে তো, পাশে রেখে দিলে ধুলা লাগবে, গেরুয়া কালার হবে না, ধুলাই লাগবে। ডুবতে পারি না আমরা এই কথা, এই তত্ত্ব, এই অনুভূতির রাজ্যে ডুবতে পারি না। যে ডুব দিয়েছে সে পায়, আজও পায়। সাধুসঙ্গ এমন একটি পরিবেশ, এমন একটি এখানে চেতনা জাগ্রতের একটি সুমহান স্থান, এখানে সকলের হয়েছে। সাধুসঙ্গ ছাড়া আজ পর্যন্ত কারো আত্মকল্যাণ হয়নি। সাধু পাওয়া যায় না, গুরু পাওয়া যায় না, সকলেই এখন প্রফেশনাল ব্যবসায়ী, জীবিকা অর্জন করে, কত কথাই বলি আমরা। কিন্তু মনে রাখুন, পিপাসা যদি আপনার গাঢ় হয়, ব্যাকুলতা যদি জাগে, তবে সাধুগুরু বৈষ্ণবের কাছে আপনাকে যেতে হবে না, ওই ব্যাকুলতায় ভগবান তাকে আপনার কাছে পাঠাবে। ব্যাকুলতা যদি থাকে তখন পাঠাবে আপনার কাছে। আচ্ছা বলুন তো, সুখদেব পরমহংস কুলতিলক গর্বেই তো মায়া মুক্তি পেয়েছেন, ভগবত দর্শন করেছেন। সেই সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভ থেকে এলেন, উনি উত্তর দিকে গমন করলেন। পিতা ব্যাসদেব পুত্র রে পুত্র রে বলে বারবার ডাকছে, কারণ
পিতামাতার জীবনে সবথেকে পরম সুখ হলো পুত্রমুখ মহোৎসব। প্রথম জন্মানো পুত্রের কন্যার মুখ দেখাটাই পিতামাতার একটি আনন্দ, কিন্তু এরা কেউ এই আনন্দের উৎসবে মাততে পারল না। ব্যাসদেব ডাকছেন পুত্ররে, চলেছেন। যিনি পিতার দিকেও ফিরে তাকাননি তাকে নিমন্ত্রণ করে আসরে আনতে পারবেন? তাকে নিমন্ত্রণ দিয়ে, টাকা দিয়ে, দক্ষিণা দিয়ে আনতে পারবেন? চিরমুক্ত বিবস্ত্র, পিতার ডাকেও উত্তর দিচ্ছেন না, তিনি পরীক্ষিতের সবাই গিয়ে ভাগবত শুনিয়ে ওনাকে উদ্ধার করলেন কেন? ওনাকে তো কেউ নিমন্ত্রণও দেয়নি, কেউ আহ্বান করেনি। আসলে পরীক্ষিত মহারাজের মতো এমন এক সর্বস্ব ছেড়ে দিলেন, 7 দিনে মৃত্যু জেনে রাজ্য ছেড়ে দিলেন, এক কাপড়ে এসে গঙ্গা তীরে বটবৃক্ষের নিচে বসলেন। বটবৃক্ষ মানে বিশ্বাস। আমাদের শাস্ত্রে বলেছেন অশ্বত্থ বৃক্ষকে বলা হয় ভগবান শঙ্কর, বটবৃক্ষকে বলা হয় গোবিন্দের মানে বিষ্ণু। এই জন্য অশ্বত্থ বট এটি পূজনীয় আমাদের কাছে। আর এর একটি অর্থ করেছেন, বট মানে বিশ্বাস। বিশ্বাসের সহিত সর্বস্ব ত্যাগ করে চক্রবর্তী সম্রাট পাণ্ডবদের উত্তরসূরি এসে বসলেন যে আমার পরম কল্যাণ শ্রী গোবিন্দের চরণ প্রাপ্তি কেউ না কেউ আসবে। এই যে পিপাসা, এই যে উৎকণ্ঠা, এই যে সর্বস্ব ত্যাগ, সুখদেব গোস্বামীকে পর্যন্ত আনালো, নিমন্ত্রণ দিতে হয়নি। আরে ফুলের বক্ষে যদি মধু সঞ্চয় হয়, ভ্রমরকে নিমন্ত্রণ জানানো লাগবে না। মৌমাছি ভ্রমর এমনিই আসবে যদি আপনার মধ্যে মধু থাকে। তা আপনার ব্যাকুলতা কই, উৎকণ্ঠা কই যে ভগবান সদ্গুরু আপনার কাছে পাঠাবে? সব তো পরীক্ষা করি আজকাল। সাধু গেলেই আর চোখে তাকায়, তিলকমালা দেখলেই কোথাও আমাদের ভেতরে একটা অসহিষ্ণুতা ভাব আসে। আসতে পারে, সকলের চরিত্র সমান নয়, কারণ এই বেশ ধরেই রাবণ সীতাহরণ করেছিল। ওইখানেই তো গালিটা তুলে রাখলো আমাদের জন্য রাবণ, সন্ন্যাসী বেশে সীতাহরণ। আজও তাই হয়, কিন্তু সবাইকে এক চোখে দেখবেন, সবাইকে সন্দেহের চোখে দেখতে গেলে তো একদিন পড়ে যাবেন ওর মধ্যে। এই জন্য একটু বিশ্বাস আনুন, আস্থা আনুন, কারো প্রতি সমর্পণ করুন। এই সাধু গুরু কৃপাতেই আমাদের স্বরূপ জাগৃতি আসবে, বিবেক জাগবে। আর যদি বিবেক জাগে তখন সম্বন্ধ জ্ঞান হবে। আর সম্বন্ধ জ্ঞান যদি একবার হয়ে যায় আর বিপদ নাই। মানে ভগবানের সাথে যে আপনার সম্বন্ধ, চিরন্তন সম্বন্ধ, এই জ্ঞান হয়ে গেলে আর বিপদ নাই। কেন বলছি জানেন? একটা সুন্দরী যুবতী আর সুদর্শন যুবক একাকী এক ঘরে বেশিক্ষণ তাদের অস্তিত্ব, তাদের আদর্শ চরিত্র ঠিক রাখতে পারবে না। ব্যবহারে, ভাষায় চোখকে হোক, কিন্তু 10 বছর একই ঘরে যুবক যুবতী থাকবে, তাদের মধ্যে কোনো বিকার আসবে না, যদি সম্বন্ধে তারা পিতা এবং কন্যা বা ভাই বোন হয়। সম্বন্ধের এমন ক্ষমতা আপনি লক্ষ্য করবেন। মায়ের মধ্যে, মায়ের শরীরে যা যা উপাদান আছে, মেয়ের শরীরেও তো তাই আছে। দুজনকে একই দৃষ্টিতে দেখে কেউ? দুজনকে স্পর্শ করলে একই অনুভূতি হয়? তত্ত্ব তো এক, বস্তু তো একই ওর মধ্যে। ভগবানের সাথে সম্বন্ধ হয়ে গেলে আর বিপদ নাই। সম্বন্ধটাই, আমি যদি আপনাদের প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসা করি ভগবানের সাথে আপনার সম্বন্ধ কি, 90% লোক বলতে পারবে না। তারা বলবে তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রভু, আমি দাস, অমুক তমুক। কিন্তু শাস্ত্রে বলছে সম্বন্ধ করে ভজন করতে, নাহলে ভজন পরিপুষ্টি পাবে না। বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, উৎকৃষ্ট প্রোটিন খাওয়াচ্ছেন, খাদ্য খাওয়াচ্ছেন, স্বাস্থ্য ভালো হচ্ছে না, জানবেন কোথাও রোগ রয়ে গেছে। পুষ্টিকর খাদ্যেও শিশুটির পুষ্টি পাচ্ছে না, কোনো রোগ রয়ে গেছে, অন্তরায় রয়ে গেছে। তেমনি আপনি ভজনে পুষ্টি হচ্ছে না, করতে হয় তাই করে যাচ্ছি। গুরুদেব মালা জপ করতে বলেছেন, কাশির মতো টানি, অনুভূতি নেই, প্রেম নেই, জাগরণ নেই। হরিকথা শুনতে হয়, হরিনাম শুনতে হয়, স্রোতের মতো চলছে, পরিবর্তন নেই। এর কারণ একটি, এই যে অনুভূতির রাজ্যে আমরা পৌঁছাতে পারছি না, সম্বন্ধ না হলে হবে না। সম্বন্ধটা 5 প্রকার, তার মধ্যে 4 প্রকারের সম্বন্ধে আমাদের বলেছেন, তিনি প্রভু, আমি দাস,
তিনি আমার সখা, আমি তার প্রিয় সখা বা বন্ধু। তিনি আমার পুত্র, আমি তার পিতামাতা, নাহলে তিনি আমার প্রিয়, আমি তার প্রিয়া। এই চারটে সম্বন্ধ করে ভজন করলেই তবে অনুরাগ জাগবে। সম্বন্ধ ছাড়া রাস্তার লোক ডেকে কেউ আদর প্রীতি জানায় না, সম্বন্ধ চাই। প্রীতি বা প্রীতি উৎসারিত হয় সম্বন্ধের দ্বারা। এক সপ্তাহ আগে যে ছেলেটা যে মেয়েটার সাথে পূর্ব পরিচয় ছিল না, খুব তাড়াতাড়ি কোনো কারণে এক সপ্তাহ দেখা দেখি বিবাহ হয়ে গেল। এক সপ্তাহ আগেও কেউ কাউকে চিনত না, যেই পুরোহিত মন্ত্র বৈদিক সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে বিয়ে হলো, পরের দিন তারা সুখ দুঃখের সাথী হয়ে গেল। সম্বন্ধ হলো বলেই তো। আচ্ছা, এই যে তুলসী পাতাটা, এই গাছের সাথে, মূল শিকড়ের সাথে, মৃত্তিকার সাথে সম্বন্ধ আছে বললে এর যৌবনাবতী সরস, এর থেকে তুলে এর উপরে রেখে দেন 1 ঘন্টা পর বাতাসের আর্দ্রতায় শুকিয়ে যাবে। গাছেতেও রৌদ্র বাতাস লেগেছিল, শুকায়নি কেন? মূলের সাথেও যুক্ত ছিল। গাছের পাতাটা সবুজ, গাছের পাতাটা ছিঁড়ে মাটিতে রেখে দেন, 2 দিন পর দেখবেন শুকনো মরমরে হয়ে গেছে। কেন? মূলের সাথে যুক্ত নেই। যে নদী সাগরের সাথে যুক্ত নেই সেই নদী মরে যাবে, স্রোতানি হয়ে যাবে, শৈবালে ঢেকে স্রোত হারিয়ে পড়বে। ভগবানের সাথে সম্বন্ধ ছাড়াও ভজন পুষ্টি হয় না। এই সম্বন্ধ জ্ঞানটা গুরুদেব করিয়ে দিয়ে যায়। তোমার ভজন কি ভগবানের সাথে? আচ্ছা, মীরা গোবিন্দকে কি জ্ঞানে ভজন করেছিল? মীরার ভজনটা ছিল কি? গিরিধারীর সাথে তার সম্বন্ধ কি? গোপীদের সাথে কৃষ্ণের সম্বন্ধ কি? প্রিয়া প্রীতমের। এই ভজনে তারা ভগবানের, মীরা তো লীন হয়ে গেল গিরিধারীর সাথে, তার দেহটা বলেন আমাকে আর দেখো না এই মর জগতে, তোমার কাছে নিয়ে চলো। মীরা গিরিধারীর, এটা দ্বারকায়, সেই বিগ্রহ এখনো আছে দ্বারকায়, গোবিন্দের সাথে মীরা লীন হয়ে গেল। এ তো 1000 বছর আগের কথা নয়, 500-700 বছর আগের কথা। লীন হয়ে গেল। সম্বন্ধ চাই। মা যশোদা গোপালকে বাঁধছেন, অধরাকে ধরে কে? আকাশকে কি বাঁধা যায়? যার পর নেই, পূর্ব নেই, মধ্য নেই, অন্ত নেই, আদি নেই, সেই অনন্তকে মা যশোদা রঞ্জু দিয়ে বাঁধলেন। গোবিন্দ বললেন সম্বন্ধ বাৎসল্য প্রীতিতে বলে আমি ধরা দিয়েছি, আমাকে কি ধরা যায়, বাঁধা যায়? মা আমাকে পুত্র জ্ঞানে ভৎসন করে, কান ধরে, লাঠি তোলে, আমাকে শাসন করে। এই ভালোবাসাটাই তো আমি চেয়েছিলাম, এই জন্য তার কাছে ধরা দেই। সম্বন্ধ কই ভগবানের সাথে আমাদের? তুমি ভগবান আর আমি তোমার এরকম বলে বেড়াই, সম্বন্ধ কোথায়? এখানে যেমন বক্তা এবং শ্রোতা এই সম্বন্ধ হয়েছে বলেই তো হরি কথা হচ্ছে। আমিও আপনাদের জায়গায় বসে যাই, এই ব্যাসাসনে কেউ কিছু না বলুক, পাঠ হবে কি? বক্তা এবং শ্রোতা, এই তো পিতা এবং মাতা যুক্তই তো সন্তান, সম্বন্ধ ছাড়া কিছু হয়? সুধীজন, চন্দ্রের সাথে কোথায় নদ নদী সমুদ্রের সম্বন্ধ আছে? যাই পূর্ণিমার রাত্রে তরঙ্গ উচ্ছ্বসিত হয়ে ওঠে, ওঠে কিনা? নদ নদীর জল স্ফীতি পায় কিনা? একটা সম্বন্ধ আছে। কোথায় চাঁদ আর কোথায় জগতের নদী? সম্বন্ধ ছাড়া হয় কি? ভগবানের সাথে আমাদের একটা সম্বন্ধ রচনা করি। ভজন এটা কে করে দেবেন? ওই বর আর কন্যাকে যেমন স্বামী স্ত্রীর মন্ত্রে আবদ্ধ করে গেল পুরোহিত, এখানে গুরুদেবই জানিয়ে দেবেন তোমার ভজনটা কোন সম্বন্ধে। আপনার রুচি যেমন, ভগবানকে আপনি যে রূপে ভালোবাসতে চান, যে যথামাং প্রবদ্যান্তে স্তামস ততৈব ভজাম্যহম, যে আমাকে যেরূপ রুচিতে ভালোবাসতে চায় আমি তার কাছে সেইভাবেই প্রকট হই। আজও হন। এখন সম্বন্ধ ছাড়া এটা হয় না। শ্রী গুরুদেব আমার, এই যে ফুলগুলো মালা হয়েছে কার সম্বন্ধে? সুতো আছে বলেই তো গ্রথিত হয়ে ফুল মালা হয়েছে, না গাছেই তো ছিল, তাকে মালা কেউ বলেনি। ভগবানের সাথে একটা সম্বন্ধ করে ভজন করুন, পুষ্টি পাবে, সৌন্দর্য প্রীতি বর্ধন হবে। সম্বন্ধটা চাই। সুধীজন, এই সম্বন্ধের পরে আসে অভিদেয়। অভিদেয় মানে কর্তব্য।
গুরুদেব যখন ভগবানের সাথে একটা সম্বন্ধ করে দিলেন, তখন ভগবানের প্রতি, ওই সম্বন্ধের প্রতি একটা দায়িত্ব এসে যাবে, দায়িত্ব। এবং তখনই আপনার জীবনে আসবে কর্তব্য বুদ্ধি। যার সাথে সম্বন্ধ হয়েছে, বাড়ির একটা কুকুর পুষলে কি করে, রাত্রে খাওয়ার পর এক মুঠো দেয় কিনা? শীতের দিনে মনে করে ঠান্ডা মেঝেতে রয়েছে, একটা চট দিয়ে দিই। পাড়ার কুকুরে, রাস্তার কুকুরের ভাবনা আসে কারো? বাড়িতে ওকে আশ্রয় দিয়েছে, ওর সাথে একটা সম্বন্ধ হয়েছে বলেই তো ওর ভাবনাটা আসে। ঠিক তেমনি যেদিন ভগবানের সাথে একটা সম্বন্ধ করতে পারবো, সেদিন ভগবানের জন্য আমার ভাবনা আসবে, চিন্তা আসবে। কেমন জানেন, এক মা তার গোপালকে চৈত্র বৈশাখ মাসে 8-10 বার জল সেবা দেয়। উনি শিক্ষিকা। আমি প্রশ্ন করলাম, আপনি 8-10 বার জল দেন কেন? বলে, এই প্রখর তাপ প্রবাহে আমার যখন জল তৃষ্ণা লাগে, তখন মনে হয় একটু গরম, তো আমার গোপালেরও তৃষ্ণা পাচ্ছে। এই দেখুন অনুভূতিটা, অনুভূতি না জাগলে ধর্ম জাগে না। ধর্ম এরকম বলে কয়ে শুনে হয় না, এটা অনুভূতির বিষয়। অনুভূতিটা জেগেছে যে আমার এই গরমের দিনে তৃষ্ণা পায়, তাহলে তারও পায়। এই হলো কর্তব্য বুদ্ধি। আপনি গিয়ে ঘরে ঘুমাবেন, আপনার ঠাকুরকে বিশ্রাম দেন তো? যদি বলেন ভগবান আবার ঘুমায় নাকি, তার আবার বিছানা লাগে নাকি, বালিশ লাগে নাকি, তাহলে সম্বন্ধ ওখানেই শেষ। ওই যদি ভাবেন তিনি পাথর, প্রতিমা, দারু, এই যদি ভাবেন তো উনি তাই। আপনি তাকে যে রূপে ভাববেন, উনি সেইভাবেই আপনার কাছে প্রকট হবেন। আমরা স্বয়ং দেই না তাকে। আপনি একটু আশ্চর্য হতে হয়, ভগবানেরই মুখে বলি সব তার, মুখে বলি এই বাড়ি গাড়ি সবাই সম্পত্তি সব তার দান, কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কত ফেনা তুলে দি মুখে, আমার বলিতে কিছু নাই হরি সবই যে তোমার দান। অথচ দেখুন এই গরমে আপনার বাড়িতে সন্তানের জন্য কারেন্ট অফ হয়ে গেলে আমরা চার্জার ফ্যান লাগাই, অথচ ভগবানের ওখানে এই গরমে কোনো বাতাসের ব্যবস্থা নেই। কারণ আপনি তাকে পট মনে করেন, ভগবানের শীত গরম লাগে না, অনুভূতি নেই। ওই জন্য তো উনি পাথর হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। অনুভূতি তো নাই যে তারও গরমের একটা ব্যবস্থা, শীতলতা দেওয়া উচিত। অনুভূতি ছাড়া ভজন হয়? প্রিয়তা না আসলে হয় গো? কোন মায়ের সন্তানের মুখে ধুলা লেগে গেছে, কালি লেগে গেছে, আঁচল দিয়ে মুছে দেয়। আর ভগবানের সিংহাসনে গিয়ে দেখুন, ঝাড়লে 200 গ্রাম ধুলো বেরোবে, মাকড়সার জাল। প্রীতি নেই বলেই দোকানে হাত যায় না। 3 বেলা চর্বশেষ্য লেজ্জ পেয়েও খাচ্ছি, 3 বেলায়। মাঝে মাঝে আবার চা বিরতি আছে, বিস্কুট বিরতি আছে। ভগবানকে কি দেই? ভালোবাসাটা কি এরকম যে আমি খুব ভালো মন্দ খেয়ে সুখে থাকবো, তোমাকে যা পারি দিলাম? কর্তব্যবোধ সম্বন্ধ যখন আসবে, বিবাহ করে যাকে ঘরে এনেছেন তার ভরণ পোষণ তো দিতে হবে, দুমুঠো দিতে হবে। ভগবানের সাথে সম্বন্ধ হলে তো কর্তব্য এলো, সেবা এলো। এই সেবাটাই আমরা করি না। কিছু অপরাধ নেবেন না। গোবিন্দ বলেছিলেন, আমাকে পুরোপুরি যদি ভালোবাসা অনুরাগ না দিতে পারো, অন্তত আমার প্রতি ভালোবাসার জন্মায়, এই জন্য কিছু অভ্যাস গড়ে তোলো। আচ্ছা, সেই অভ্যাসটা কেমন? সকালে অনেকেই পত্রপত্রিকা পড়ি, আমরা পড়ি না? আচ্ছা, আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, পত্র, আঞ্চলিক বা জাতীয় পেপার তো অনেকেই পড়েন। কখনো মনে হয়েছে গীতার একটা শ্লোক পড়তে 2 মিনিট সময় লাগে, ওটা পড়ি কিনা? ওর মধ্যে যে বাণীটা, সেই বাণীটা আমার জীবন বদলে দিতে পারে, অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু পেপার পত্রিকা পড়ে আজ পর্যন্ত ব্যক্তি জীবনের, রাষ্ট্র জীবনের, বিশ্ব জীবনের সমাধান করে দেখান তো আমারে। ওখানে আরো সমস্যায়, জটিলতায়, পত্রপত্রিকা মানে সমস্যা, সমাধান কোথায়? কিন্তু গীতা পড়লে জীবনের অনেক সংকটের সমাধান পাবেন। কজন পড়েন? আচ্ছা, লক্ষ্য করুন তো, চরণামৃত, ঠাকুর ঘরের চরণামৃত কোষাকুষি থেকে একটু পান করলে কি হয়? অকাল মৃত্যু দূর হয়, অনেক ব্যাধি প্রমোশন হয়। চরণামৃত কজন পায়? আমরা মাকে বলি তো, মা ঠাকুর ঘরের চরণামৃত একটু দাও। অথচ সকালে উঠে আগে চা, এই বলতে ভুল হয় না। চা খান, আমার আপত্তি নেই। চরণামৃত কি কখনো কখনো হাত পেতে নিয়েছেন? কত সময় তো দেন, টিভির সামনে দেন।
আজকাল টিভিতেও নাকি অনেকেই পাঠ শোনে, হরিকথাটা ওর মধ্যে শোনা যায়। এখন অভ্যাসগুলো গড়ে তুলুন যাতে ভগবানের প্রতি একটু অনুরাগ যায়, একটু প্রীতি যায়। টিভি দেখুন, তাতে আপত্তি নেই, সংবাদ দেখুন, আধা ঘন্টা বৃন্দাবনের কোনো মহারাজের পাঠ শুনুন না, ওতে তার একটা কথা আপনার জীবনের দাগ কেটে দিতে পারে। কথা তো বেশি লাগে না, বিবেক ফিরে যেতে পারে। ওই যে বাবা বেলা তো যায়, বাসনায় আগুন দাও, এই এক কথায় জগৎ সের লালাবাবুর কাজ হয়ে গেল। এক কথায় বিবেক জাগাতে বেশি সময় লাগে না। একটি আদর্শগত ভগবত কথা যদি আপনি হৃদয়ে ধারণ করেন, বিবেক জেগেতে পারে। কিন্তু অনুশীলন কই, অভ্যাস কই? এই জন্য ভগবান বললেন, একদিনে আমার প্রতি তোমার ভালোবাসা জন্মাবে না, ধীরে ধীরে অভ্যাস করো যাতে প্রীতিটা আসে। ঠাকুর ঘরে যাও, তাকে একটু প্রণাম করো। আচ্ছা দেখুন, ভগবানের কি করুণা! ভগবান আপনার আমার কাছে কিছু না চেয়ে একটা জিনিসই চাইছেন, মনমনা ভব, মচ্চিত্ত, মন চাইছেন। আমার কি মনে হয় জানেন, আমার তো একটু দুষ্ট বুদ্ধি, কূট বুদ্ধি। ভগবান তুমি ফুল চাইলে না কেন, সুগন্ধ চাইলে না কেন, ওগুলো তো পবিত্র। ভালো একটা বস্ত্র চাইলে না কেন, কোনো মলিনতা নেই। তুমি যে জিনিসটা চেয়েছো তার থেকে অশুদ্ধ জিনিস এ জগতে আর নাই। এটা অন্তত আমি বলি ভগবানকে, কারণ আমার মন এত অশুদ্ধ, অনেক জন্মের কামনা বাসনা কুচিন্তায় ভরা। এটা চাচ্ছ কেন তুমি? এখানে কেউ দাবি করতে পারবেন আমার মন খুব শুদ্ধ, আমার মনের মধ্যে কোনো জটিলতা নেই, কামনা বাসনা নেই? তো ওটা চাইছেন কেন? তো অনেক জন্মের পাপ তাপ দুর্বাসনা ভোগ বাসনা ওর মধ্যে, এরকম একটা অশুদ্ধ বস্তু ভগবান চাইছেন কেন? ফুল চাও, চন্দন চাও, নতুন একটা বস্ত্র চাও। গোবিন্দ বললেন, না, শোনো, এই তোমার যে মন নামক এই তত্ত্বটি, এই মনেই উদ্ধার এবং মনেই পতন, মনেই কল্যাণ, মনেই অকল্যাণ। আচ্ছা, একটা তালা বদ্ধ করতে এবং মুক্ত করতে আলাদা আলাদা চাবি লাগে কি? আলাদা লাগে? এপাশ ঘোরালে লেগে যায়, এপাশ ঘোরালে একই তো চাবি। গোবিন্দ বলছেন, ওই মনই তোমার পতনেরও কারণ, উদ্ধারেরও কারণ। চাবি দুটো নাই, তুমি উদ্ধার ওই মনেই হবে, আবার পতন ওই মনেই হবে। এই জন্য তো বলছি, মন আমায় দাও। দেহ দিলে হবে না, কাপড় দিলে হবে না, শুধু ফুলমালা চন্দন বাতাসা দিলে হবে না। আসলে চাইছি তোমার মনটা আমায় দাও, কারণ ভজন সাধন যা কিছু মনে। এখানে সবাই নাই, আবার আপনারা এখানে সবাই আছেন। শাস্ত্র বলছে, মানুষের দেহ যেখানে, শরীর যেখানে, সে সেখানে যায়, তার মন যেখানে এখন সে সেখানে। দার্শনিকদের মতবাদ এটা। আপনার শরীর যেখানে আপনি সেখানে নাই, যেখানে আপনার মন আপনি সেখানে। এই জন্য ভজন সাধন মন দিয়েই। এই জন্য গোবিন্দ বলছেন, মন অশুদ্ধ হোক, কামনা বাসনায় ভরা হোক, পাপ তাপে ক্লিষ্ট হোক, আমি ওটাই চাইছি। শুদ্ধ কাপড় চাইছি না, শুদ্ধ ধূপ দীপ চাইছি না। মন চাইছি কেন? দেখো, আমাকে মন না দিলে ওই মন শুদ্ধ অন্য কিছুতেই হবে না। এই জন্য তো চাইছি আমি, মনটা আমায় দাও, তবেই শুদ্ধ হবে, তাহলেই উদ্ধার হবে। তুমি অপবিত্র বস্তুটাকে চাইছো কেন? বাসনামলিন মনটাকে চাইছো কেন? বলে, পরিষ্কার করার আমি ছাড়া যে কেউ নেই। আমি তো ওই জন্য চাইছি। সুধীবৃন্দ, ভগবানের দুটি রূপ, একটি ন্যায় রূপ, একটি করুণার রূপ। কি কি বললাম, খুব মার্মিক কথা, যদি হৃদয় দিয়ে একটু শ্রবণ করেন। দুটো রূপ আমাদের সামনে ভগবান, একটি ন্যায় রূপ আর একটি করুণার রূপ। এখন ন্যায় রূপে যদি ভগবান আপনার আমার সামনে আসে, করুণা পেতে কয়েক কোটি জন্ম কল্পকাল লেগে যেতে পারে। কারণ আমাদের কত জন্মের পাপ তাপ যে আছে, সেটা ন্যায় পারায়ণ হয়ে বিচারপূর্বক যদি ভগবান ভুগিয়ে নেয়, তা কোটি জন্মেও আমাদের উদ্ধার হবে না। এই